আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মেইনলি কোয়ান্টিটেটিভ প্রবলেমস যে টপিকটি রয়েছে এই টপিকটি নিয়ে আলোচনা করব। বলতে গেলে বীজগণিতের এটি একটি পার্ট। কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা অনেকভাবে থাকতে পারে এবং অনেকগুলো প্রশ্ন হইতে পারে তুমি যেখানে সলভ করবা। সো প্রশ্নগুলো যদি তুমি মোটামুটি বেসিক কনসেপ্ট যদি তোমার থাকে, অর্থাৎ মৌলিক ধারণা যদি তোমার থাকে, সেক্ষেত্রে তুমি প্রশ্নগুলো সলভ করতে পারবা। আর যে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন সেটিতে আমরা গতকাল পড়ে এসেছি। আজকে আমরা কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা হচ্ছে মূলত যে সূচক টাইপের, মানে হচ্ছে এক্সের মান বের করা, অর্থাৎ হয়তো তোমাকে চলকের মান বের করতে দিবে কোনো কোনো জায়গায়, হয়তো বা কোনো কোনো জায়গায় হচ্ছে তুমি দেখবা যে এক্স ওয়াই জেড যেগুলো রয়েছে এগুলো পাওয়ার আকারে রয়েছে, এগুলো বের করতে দিবে। সো এগুলো আজকে আমরা সলভ করব। তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দেবো ইনশাআল্লাহ। ওকে, ওকে, আজকে আমরা কোয়ান্টিটেটিভ প্রবলেমস, এই প্রবলেমসগুলো হচ্ছে মূলত বীজগণিতের একটি পার্ট, যেখানে তুমি দেখতে পাবা যে হচ্ছে তোমার ভিত্তি এবং হচ্ছে সূচক, সেখান থেকে হয়তো তোমাকে সূচকের মানটা বের করতে দিবে। দেখো এরকম মনে করো হচ্ছে আমার আছে হচ্ছে ভাইয়া এ টু দি পাওয়ার এম। হ্যাঁ, এখানে এটা নিচে এমটা উপরে, তখন এই যে এটাকে বলা হয় বেস বা হচ্ছে আমার ভিত্তি। আর এর উপরে কি রয়েছে? এর উপরে রয়েছে হচ্ছে ভাইয়া পাওয়ার কি এম, কি রয়েছে এম, এই এমটাকে বলা হয় সূচক বা পাওয়ার, বা এটাকে বলা হয় ঘাত। হ্যাঁ, এতটুকু জানলে হবে। তাহলে এটা হচ্ছে বেস বা ভিত্তি, আর এমটা হচ্ছে আমাদের সূচক অথবা পাওয়ার অথবা হচ্ছে এটার নাম ঘাত। বুঝা গেছে কথা? ওকে, তাহলে দেখো আমরা 1 নম্বর প্রশ্ন থেকে একটু সলভ করে যাই। প্রথমে আমরা সহজ প্রশ্ন দিয়ে শুরু করব। তোমাকে বলা হচ্ছে a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার ইনভার্স 1 এর মান কত? তুমি এই প্রশ্নটা কিন্তু অ্যারিথমেটিক পার্টে পাবা না, এই প্রশ্নটাকে কিন্তু তুমি বীজগণিত পার্টের মধ্যে পাবা। তাহলে কোয়ান্টিটেটিভ যে প্রবলেমসগুলো রয়েছে, প্রবলেমসগুলো আসা হচ্ছে আমাদের বীজগণিত পার্ট থেকে। তাহলে দেখো এখানে রয়েছে হচ্ছে ভাইয়া a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1, এরপর রয়েছে হচ্ছে এখানে হোল ইনভার্স 1। এখানে কোনটা আনসার হইতে পারে সেটি তোমাকে বের করতে হবে। এখানে 4টা অপশন রয়েছে। তুমি মনে রাখবা যে ইনভার্স মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই কত? 1 ডিভাইডেড বাই, এরপরে এ রয়েছে, উপরে যে 1 ছিল 1টা বসাই দিবা। আবারও খেয়াল করো যেখানে ইনভার্সটা আছে, এই যে দেখো ইনভার্স, এই ইনভার্সের বদলে বসাবো আমি কত? 1 ডিভাইডেড বাই। তাহলে ইনভার্স বাদ দিচ্ছে, এখন ইনভার্স ক্যান্সেল, আর আছে এ, উপরে কত আছে? পাওয়ার 1। তাহলে 1 ডিভাইডেড বাই টু দি পাওয়ার 1, এরপরে প্লাস, ঠিক এই ইনভার্সের জন্য বসবে 1 ডিভাইডেড বাই বি এর উপরে কত আছে? বি এর উপরে হচ্ছে 1, অর্থাৎ বি টু দি পাওয়ার 1। কি ভাইয়া? বি টু দি পাওয়ার 1 হচ্ছে বি টু দি পাওয়ার 1, এরপরে হচ্ছে আমার হোল ইনভার্স 1। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এ, প্লাস 1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 1 মানে কি? বি, অর্থাৎ কোনো সংখ্যার উপর যদি 1 থাকে বা কোনো অক্ষরের উপর 1 থাকলে সেটি বসে। তাহলে এরপর হচ্ছে হোল ইনভার্স 1। এখন এ আছে, বি আছে, কোনো কিছু মিল আছে? মিল নাই। মিল না থাকলে এ বি সম্পূর্ণ হচ্ছে লসাগু হবে। এখন যেই লসাগুটা এ বিটা পাইছো সেটি তুমি কি দিয়ে ভাগ দিবা? সেটি কি দিয়ে ভাগ দিবা? এ দিয়ে ভাগ দিবা। তাহলে এ দিয়ে ভাগ দিচ্ছে, এ ভাগ দিলে এ কাটা যায়, আর কি থাকে? বি, বি এর সাথে 1 গুণ হবে, তাহলে বি প্লাস, এরপর হচ্ছে তোমার এ বি, এই এ বিকে কি দিয়ে ভাগ দিব? ওই ভগ্নাংশের হর দ্বারা, বি দ্বারা, তাহলে বি বি চলে যায়, আর এ থাকে, এর সাথে 1 গুণ করলে কি? এ, হোল ইনভার্স কি? 1। তাহলে এই যে ইনভার্স, এই ইনভার্স মানে তুমি কি দিছো? এখন উল্টাই দিছো। এটার আরেকটি নাম মনে রাখবা, ইনভার্স মানে হচ্ছে উল্টাই দেওয়া। কি দেওয়া? উল্টাই দেওয়া। তার মানে যে বি প্লাস এ ছিল এটা নিচে এনে দেওয়া, এ বিকে উপরে নিয়ে যাওয়া। তাহলে এ বি উপরে নিয়ে গেছো, এ প্লাস বি নিচে নেমে
নিচে নামায় নিয়ে আসছো, তাহলে ইনভার্স ওয়ানটা কি গেল, বাদ গেল। তাহলে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, অর্থাৎ যে সি অপশনটা রয়েছে সি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝা গেছে? তাহলে তোমরা যারা সি কারেক্ট আনসার করেছো, সিটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, সিটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, এখানে তোমাকে বলা হচ্ছে 125 আবার রুট ওভার 5 হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল 1 হলে x এর মান কত। ওকে, দেখো এখানে রয়েছে হচ্ছে 125, এরপর রয়েছে এখানে হচ্ছে রুট ওভার 5, এটার উপর আবার রয়েছে বর্গমূল, সরি 5 এর উপর রয়েছে বর্গমূল, আর আবার এটার উপর আসা হচ্ছে পাওয়ার 2x ইকুয়াল হচ্ছে 1। এখন আমাদের কি করতে হবে, আমাদের ভিত্তি সমান করতে হবে পাওয়ার পর সমান লিখার জন্য। মনে রাখবা যে আমাদের ভিত্তি সমান হলে পাওয়ার পর সমান হবে, এ কথাটা একটু মনে রাখবা। তাহলে 125 এটাকে 5 এর সাথে মিলে কিভাবে লেখা যায়, 5 × 5 × 5, তাহলে 5 5 25, 5 25 কত, 125। তাহলে এটাকে আমি লিখতে পারি 5, কয়টা 5 তুমি গুণ করছো, 3টা 5, তার মানে এখানে 1, এখানে 1, এখানে 1, তার মানে এটার মান হবে 5 টু দি পাওয়ার কত, 3। তাহলে 125কে তুমি ভাঙতে পারবা 5 টু দি পাওয়ার 3 আকারে। এরপর হচ্ছে রুট ওভার 5 হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল কত, 1। এখন এখানে আসছে রুট ওভার 5, এটাকেও তোমাকে কী করে ফেলতে হবে, রুট ওভার 5 করে ফেলতে হবে। তাহলে একটু দেখো, রুট ওভার 5 হোল স্কোয়ার দিলাম আমি, এ স্কোয়ার এবং এই বর্গমূল কাটা যায়, আবার এটার উপর আমি কী দিলাম, 3 দিলাম। ঠিক আছে, দেখো রুট ওভার 5 বানাচ্ছি, রুট ওভার 5 বানাতে গেলে এখানে স্কোয়ার দিতে হবে, কারণ স্কোয়ার বর্গমূল কাটা যায়, আর 5 থেকে উপরে 3 আছে, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আমার রুট 5, উপরে কী আছে ভাইয়া, উপরে আছে হচ্ছে হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল কত, 1। ওকে, এটিও পাওয়ার, যদি তুমি পাওয়ার যদি সমান দেখো, হ্যাঁ, যদি কি দেখো, যদি এটি হচ্ছে আমাদের পাওয়ার কি দেখো, এই যে এখানেও পাওয়ার, তাহলে পাওয়ার সরাসরি গুণ, পাওয়ার ইন্টু কি, পাওয়ার অর্থাৎ পাওয়ার পর সরাসরি গুণ, বুঝাইতে পারছি কথা? তাহলে দেখো পাওয়ার পর সমান সরাসরি গুণ হইলে এখানেও পাওয়ার, তাহলে রুট ওভার 5 আছে, 2 এর সাথে 3 গুণ করলে কত, 3 × 6 ইন্টু রুট ওভার 5 এর উপর কত আছে, 2x ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো তো একটু ভালোভাবে, এখানেও রুট ওভার 5 আছে, এখানেও রুট ওভার 5 আছে, যদি আমাদের এরকম যদি 50টাও যদি রুট ওভার 5 থেকে আমরা কয়টা রুট ওভার 5 নিব, একটা রুট ওভার 5 নিব, তাহলে একটা রুট ওভার 5 নিলাম। এই যে তখন এগুলো গুণ অবস্থায় রয়েছে, মনে রাখবা যে গুণের বেলায় পাওয়ার, দেখো গুণের বেলায় পাওয়ার যোগ, গুণের বেলায় পাওয়ার কি যোগ, মনে রাখবা কিভাবে, গুণ চিহ্নটা এরকম না, এটাকে একটু সাজাই দিলে তুমি প্লাস চিহ্ন পেয়ে যাও। আর হচ্ছে ভাগের বেলায় পাওয়ার কি, ভাগের বেলায় পাওয়ার হচ্ছে বিয়োগ, ভাগ চিহ্ন এখান থেকে যদি 2 টপটা নিয়ে নাও তাহলে মাইনাস। তাহলে আমরা কয়টা নিব, রুট 5 একটা, তাহলে 6 আছে পাওয়ার আকারে, প্লাস 2x আছে ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 1। এখানে আসছে রুট 5, এখানে তো রুট 5 নিয়ে আসতে হবে, সো রুট 5 নিয়ে আসো, রুট 5 হোল টু দি পাওয়ার 6 প্লাস 2x ইকুয়াল, এইখানে যা লাগবে তা তুমি বসাই দিবা, কি দিবা, বসাই দিবা। 1 থাকলে তুমি যে কোনো কিছু আনতে পারো, এটার উপরে যদি তুমি 0 বসাই দাও তাহলে এটার মান কিন্তু 1। যদি ভাই এখানে যদি আমার যদি 7 থাকতো অথবা 8 থাকতো অথবা 9 থাকতো, তুমি এই সংখ্যাটার উপর যদি 0 বসাই দাও, সেই সংখ্যাটা কিন্তু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আমার এখানে যত লাগবে আমি ঠিক ততটুকু বসাই দিব। এখানে দেখতে পাচ্ছি 1, তাহলে এই যে কোনো সংখ্যার উপর 0 বসাইলে এটার মান কত হয়, 1। তাহলে রুট ওভার 5 হোল টু দি পাওয়ার 0 মানে 1, সো 1 এর বদলে আমি এটা লিখতে পারি। এখন দেখো একটু, এখানেও হচ্ছে আমাদের দেখো, এখানেও হচ্ছে রুট ওভার 5 রয়েছে, এখানেও রুট ওভার 5 রয়েছে, তাহলে ভিত্তি কি, ভিত্তি সমান, ভিত্তি সমান হলে পাওয়ার পর কি হবে, সমান হবে, কিন্তু এই ভিত্তিগুলোকে কি দিয়ে দিতে হবে, তোমার বাদ দিয়ে দিতে হবে। তাহলে 8 টাকা হচ্ছে 6 প্লাস 2x ইকুয়াল 0, সো 2x ইকুয়াল টু হচ্ছে -6, সো x ইকুয়াল টু -6, 2টা এখানে ভাগ অবস্থায় যাবে, এখানে যেহেতু গুণ অবস্থায় ছিল, সো x ইকুয়াল টু কত, -3, x ইকুয়াল টু কত, -3। সো আমাদের যে বি অপশন রয়েছে, এই বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝে গেছে? হ্যাঁ, দীপুনাথ অনেকে আনসার করেছো, -3। ওকে, সি, হ্যাঁ এটি বি ছিল, যে এর আগেরটা আনসার দিয়েছো তোমরা। ওকে,
দেখো যদি 25 4 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 5 টু দি পাওয়ার 3x প্লাস 6 হয় তবে x এর মানটা কত। তার মানে তোমাকে এখানে 25 যেটা আছে এটা 5 বানাই ফেলতে হবে, হয়তো এই 5 টা 25 বানাই ফেলতে হবে, কারণ কেন বৃত্তি সমান হলে আমরা পাওয়ার পর সমান লিখতে পারবো। তাহলে একটু দেখো এখানে রয়েছে হচ্ছে 25 হোল টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। ওকে, তাহলে এই 25 কে তুমি 5 বানানো ইজি, কিরকম 5 স্কয়ার করে দিতে পারো। 5 স্কয়ার মানে হচ্ছে 25, উপরে কি আছে 2x প্লাস 3 এবং এখানে আছে 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। ওকে, এটিও পাওয়ার পাওয়ার পর সরাসরি গুণ। দেখো এখানে এটা 2, তাহলে 2 এর সাথে 2x গুণ হবে, 2 এর সাথে 3 গুণ হবে, 2 এর সাথে 2x গুণ হলে 2 গুণে 4 অর্থাৎ 4x প্লাস 3 গুণে কত 6 ইকুয়াল 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। তুমি দেখতে পাচ্ছ যে দেখো এখানেও 5 এখানেও 5, এটি বৃত্তি আকারে আছে, তাহলে এই দুইটা বাদ। তাহলে আমরা লিখতে পারি এখন 4x প্লাস 6 ইকুয়াল 3x প্লাস 6। তাহলে 4x প্লাস 3xটা এই পাশে নিয়ে আসো, মাইনাস 3x ইকুয়াল এই প্লাস এখানে 6 আগে থেকে ছিল, প্লাস 6টা এই পাশে নিয়ে গেল মাইনাস 6। 4x থেকে যদি 3x চলে যায় আর x, 6 থেকে 6 গেলে কত 0, তাহলে x ইকুয়াল কত হবে, x ইকুয়াল 0। x ইকুয়াল 0, হ্যাঁ অনেকে আনসার করেছে হচ্ছে x ইকুয়াল 0। ঠিক আছে ভাইয়া, সবার আনসার। তাহলে আমরা হচ্ছে বৃত্তি মিলাবো, বৃত্তি মিলানোর পরে যে পাওয়ার পর থাকবে পাওয়ার পর সমান হবে, বাট বৃত্তিগুলোকে কি দিয়ে দিতে হবে, বৃত্তিগুলোকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ 0। এরপরে দেখো x টু দি পাওয়ার 4 ইকুয়াল 9 হলে এবং x ধনাত্মক হলে x ইকুয়াল হোয়াট। x টু দি পাওয়ার কি হলো বলছে ভাইয়া, x টু দি পাওয়ার কি বলছে এখানে, x টু দি পাওয়ার 4 ইকুয়াল 9 হলে এবং x ধনাত্মক হলে x ইকুয়াল হোয়াট। হ্যাঁ ওকে, এটার আনসার কত হইতে পারে, x টু দি পাওয়ার 4 এরটা x টু দি পাওয়ার 4 ইকুয়াল 9, এটার আনসার কত হইতে পারে একটু দেখাও, জানাও। x টু দি পাওয়ার 4 ইকুয়াল 9 হলে বলছে এবং x ধনাত্মক হলে x ইকুয়াল হোয়াট। দেখো এখানে x টু দি পাওয়ার 4 আছে, ইকুয়াল আছে 9, তাহলে এটিকে তুমি করতে পারো হচ্ছে x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই রুট 9 কে তুমি কি লিখতে পারো, রুট 9 কে তুমি লিখতে পারো হচ্ছে রুট ওভার 3। আচ্ছা দেখো আরো ভালোভাবে দেখো, এটাকে লিখতে পারো তুমি 3 স্কয়ার। ওকে, তাহলে x টু দি পাওয়ার 4, 3 স্কয়ার মানে তো হচ্ছে 9, x টু দি পাওয়ার 4 ইকুয়াল এটাকে তুমি 3 দেখো 3, আমি এটার উপর কি বানাইছি স্কয়ার বানাইছি, তাহলে দেখো বর্গমূল কাটা যায় আর 3 থাকে, এটার উপরে কিন্তু কি ছিল আরেকটা স্কয়ার ছিল। দেখো রুট 3 এই রুট এবং বর্গ এটা খাটা যায়, তাহলে আর 3 থাকে, 3 এর উপর স্কয়ার, তাহলে কোনো কিছু বল বসাই নেই। আবার দেখো 9 কে লিখে যায় 3 স্কয়ার, স্কয়ারটা বাইরে আছে, আমি 3 কে লিখতে পারি রুট 3 হোল স্কয়ার আকারে, কারণ কেন বর্গমূল কাটা যায় আর 3 থাকে। ওকে, তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল এটিও হচ্ছে আমার পাওয়ার, এটিও পাওয়ার পর সরাসরি গুণ, তাহলে রুট 3 2 গুণে কত 4। তাহলে দেখো এখন হচ্ছে আমাদের এই 4 হচ্ছে পাওয়ার পর সমান, সো বৃত্তি এখানে সমান হইতে পারবে, x ইকুয়াল হচ্ছে রুট 3। সো যে সি অপশনটা রয়েছে এই সি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝে গেছে, সি অপশন যেটি আছে এটি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, সবাই বুঝেছো। এরপর একটু দেখো এখানে 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x ইকুয়াল হোয়াট। আচ্ছা এখানে অনেক কিছু দিয়েছে, আমরা দেখো একটু কাজ করি। এখানে যা দিচ্ছে তার উপর ভিত্তি করে এখানে আসা হচ্ছে 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি 27 3 9 3, তার মানে হচ্ছে এখানে 3 আকারের কোনো কিছু নিয়ে আসতে হবে, হয়তো 27 আকারের হবে। তাহলে আমরা 3 আকারের কিছু নিয়ে আসতে চাইলে এগুলোকে একটু যোগ করে দিই। দেখো 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x, কয়টা 9 টু দি পাওয়ার x হয় সেটিও তুমি যোগ করতে পারবা, অথবা 9 টু দি পাওয়ার x তুমি কমন নিলে এখানে থাকা হচ্ছে 1 প্লাস এখানে 1 প্লাস এখানেও কত 1, তাহলে 9 টু দি পাওয়ার x এখানে যদি 3টা 1 যোগ করো তাহলে তুমি দেখতে পাচ্ছ কত 3, এটি হচ্ছে গুণ। 9x কে তুমি কি করতে পারো, 9x কে চাইলে তুমি 3 স্কয়ার করতে পারো, ইন্টু x থাকবে আর কি, তাহলে 3 স্কয়ার উপরে থাকবে হচ্ছে x ইন্টু কত 3, এটিও পাওয়ার পর সরাসরি গুণ, তাহলে 3 টু দি পাওয়ার হচ্ছে এটি 2x ইন্টু 3, সংখ্যাটার উপরে কোনো কিছু না থাকা মানে কত আছে 1, তাহলে এখানে 3 এখানে 3, বৃত্তি কি হচ্ছে আমাদের সমান। এই বৃত্তির ক্ষেত্রে কয়টা বৃত্তি নিব, একটা বৃত্তি নিব, তাহলে আমি একটা বৃত্তি নিলাম। দেখো একটা বৃত্তি নিব, হ্যাঁ কয়টা বৃত্তি নিব, একটা বৃত্তি, তাহলে একটা বৃত্তি নিলাম, গুণের বেলায় পাওয়ারগুলো কি হবে যোগ, তাহলে 2x প্লাস 1,
তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 কোথায় আছে? বি অপশন আছে। সো বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তোমাকে এখানে মনে রাখতে হবে যে এই যে গুণের বেলায় পাওয়ার কি হবে? যোগ হবে, আর ভাগের বেলায় পাওয়ার কি হবে? বিয়োগ হবে। বৃত্তি যতই থাকুক না কেন কয়টা নিব? একটি নিব। আরেকটি কথা মনে রাখবা, পাওয়ার পাওয়ার সরাসরি গুণ, পাওয়ার পাওয়ার সরাসরি গুণ, এই কথাটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে যদি তুমি মোটামুটি 4টা কথা মনে রাখতে পারো তাহলে হয়ে যাবে। বুঝতে পারছি কথা? তাহলে আবার দেখো 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x ইকুয়াল হোয়াট? 3টা 9 টু দি পাওয়ার x আছে, 3টা থেকে আমি 9 টু দি পাওয়ার x কমন নিলাম, এখানে থাকে 1 প্লাস আবার থাকে 1 প্লাস আবার থাকে 1, তাহলে 9 টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 3টা 1, তার মানে হচ্ছে 3। এখন আমাকে মিলাতে হবে 3 এর সাথে, কারণ বৃত্তি এক করতে হবে। 9কে আমি লিখতে পারি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার x ইন্টু 3, তাহলে 2 এর সাথে x হচ্ছে সরাসরি গুণ হবে, কারণ কেন? কারণ তারা হচ্ছে দুইজনই পাওয়ার। তাহলে 2x ইন্টু হচ্ছে 3 টু দি পাওয়ার 1, এই দুই জায়গা থেকে তুমি একটা 3 নিবে, তাহলে 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 কোথায় রয়েছে? বি অপশনে রয়েছে। সো তোমার বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এরপরে তাহলে আমাকে একটু আনসার দিতে হবে, এটা কত হইতে পারে? 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128 হলে x এর মানটা কত? দেখো এখানে রয়েছে 2, এখানে রয়েছে হচ্ছে 2x প্লাস 1, এখানে রয়েছে হচ্ছে 128। তার মানে এই 128কে তুমি যেভাবে হোক কাজ করে কত মিলাইতে হবে? 2 মিলাইতে হবে, কারণ উপরে যে 2x প্লাস 1 রয়েছে, 2x প্লাস 1টা সম্পূর্ণ কি? পাওয়ার। ওকে, তাহলে এখানে রয়েছে 2, এটাকে আমি কাজ করবো না, এটা যেরকম আছে এরকমই বসাবো, কারণ 2টা হচ্ছে আমার ছোট মান। ইকুয়াল, এখন 128কে তুমি কীভাবে ভাঙতে পারো? দেখো 2 বানাইতে হলে প্রত্যেকটাতে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 66 গুণ 2, 66 দুগুণে কত? 128। তাহলে আবার দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 66, 66 দুগুণে 128। তাহলে কয়টা 2 গুণ করছো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা 2 মানে কত? 2 টু দি পাওয়ার 7, 7টা 2 মানে কত? 2 টু দি পাওয়ার 7। ওকে, এখন তুমি দেখো তো একটু, এখানেও বৃত্তি 2, এখানেও বৃত্তি 2, তাহলে বৃত্তি বৃত্তি কি যাবে? বাদ যাবে, আর থাকতেছে কে? 2x প্লাস 1 ইকুয়াল 7, কারণ হচ্ছে পাওয়ার পাওয়ার সমান। সো এখন কার মান বের করবো? x এর মান, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 7 প্লাস 1 টু এই পাশে গেলে -1, সো 2x ইকুয়াল টু হচ্ছে তোমার 6, তাহলে x ইকুয়াল হচ্ছে 6 ইন্টু এখানে 2 আকারে আছে, এটি যাবে ভাগ আকারে, সো x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে 3, তাহলে x ইকুয়াল 3 কোথায় আছে? সি অপশনে আছে। তোমরা অনেকে হচ্ছে সিটা কারেক্ট আনসার করেছো, সি হচ্ছে 3, হ্যাঁ ঠিকই আছে, সিটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, তোমরা যেটা আনসার করেছো ওটাই কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে, তাহলে পরবর্তীতে দেখো, যা কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে একটু দ্রুত জানিয়ে দিও। হ্যাঁ, দেখো এই প্রশ্নটার আনসার কারা করতে পারো একটু আমাকে বলো তো, এই প্রশ্নটার আনসার কত হইতে পারে? এই প্রশ্নটার আনসার কত হইতে পারে একটু দ্রুত জানাও। কত হইতে পারে একটু দ্রুত জানাও তো। এখানে 2 টু দি পাওয়ার 50, 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 তার মানে প্রত্যেকটা জায়গা থেকে তুমি কি কমন নিবা? এগুলো দেখলে 2 টু দি পাওয়ার 50 কমন নিবা, তাহলে আর থাকতেছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এরকম না? এর পরবর্তী লাইনটা আমি একটু এদিকে লিখতেছি। দেখো 2 টু দি পাওয়ার 50 আগে থেকে আছে, এখানে 1 প্লাস 1 মানে 2, 3, 4, তাহলে ইন্টু কত? ইন্টু হচ্ছে 4, এটা 4 রাখা যাবে না, এটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো 2 টু দি পাওয়ার 50 ইন্টু 4কে লিখতে পারি 2 স্কোয়ার আকারে। এখন এটাও বৃত্তি 2, এটাও বৃত্তি 2, কয়টা বৃত্তি নিব? একটা বৃত্তি। গুণের বেলায় পাওয়ারগুলো কি করব? যোগ করব, তাহলে 50 প্লাস 2, তাহলে 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার হচ্ছে 52, তাহলে 2 টু দি পাওয়ার 52 মানে কোনটা? বি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝে গেছে কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে কিনা বুঝা গেছে কিনা? তাহলে কোয়ান্টিটেটিভ প্রবলেমস যেগুলো রয়েছে এগুলো একার আসতে পারে। মনে করো আমরা এখন একটা, তারপর হচ্ছে 2, 3, 4, 5, 6, 7টা প্রশ্ন সলভ করেছি। এর পরবর্তীতে দেখি আমরা পরবর্তী প্রশ্নগুলো কোন টাইপের আছে। ওকে, এটি কিন্তু তুমি পারবা। এখানে
এখানে 2 টু দি পাওয়ার 100, 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 এটার আনসার কত হইতে পারে? হ্যাঁ, এটার আনসার কত হইতে পারে একটু দেখাও তো। এটার আনসার এটাও থেকেও হচ্ছে 2 টু দি পাওয়ার 100 কমন নিবা, তাহলে এখানে থাকবে 1, এরপর হচ্ছে প্লাস, এখানেও থাকবে 1, এরপরে প্লাস, এরপরে এখানে থাকবে 1, এরপরে প্লাস, এরপরে থাকবে কত 1। অর্থাৎ দেখো এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, প্রত্যেকটা জায়গা থেকে তুমি 2 টু দি পাওয়ার 100 কি নিছো? কমন নিছো। তাহলে 2 টু দি পাওয়ার 100 এখানে কত হয়? এখানে ইন্টু হয় 4। তাহলে 2 টু দি পাওয়ার 100 ইন্টু এই 4কে আমি কীভাবে লিখতে পারি? 2 স্কোয়ার আকারে 2 দুগুণে 4, এখানে 2, এখানে 2, তাহলে বৃত্তি একই, একটা নিব, তাহলে 100 প্লাস কত 2, তাহলে 2 টু দি পাওয়ার 102। 2 টু দি পাওয়ার 102 কোথায় আছে? 2 টু দি পাওয়ার 102 আছে ডি অপশনে। সো ডি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। হ্যাঁ, ডি যেটি আছে এটি হচ্ছে আমার কারেক্ট আনসার। তোমরা কিন্তু এখনো প্রশ্নগুলো ভুল করলে কাজ হবে না, প্রশ্নগুলো তোমাকে দেখে শুনে আনসার করতে হবে। সামাউন আনসার ভুল দিছো এর আগে আনসারটা, হ্যাঁ দেখে শুনে আনসার করতে হবে, দেখে শুনে আনসার করতে হবে। ওকে, এরপরে দেখো ইফ 16 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 4 টু দি পাওয়ার 3x প্লাস 6 দেন x ইকুয়াল হোয়াট। আচ্ছা, এখানে তোমাকে বলা হচ্ছে যে 16 টু দি পাওয়ার কত আছে ভাইয়া? 2x প্লাস 3 আছে, অর্থাৎ 16 টু দি পাওয়ার 2x প্লাস 3, এবং এখানে আছে 4 টু দি পাওয়ার 3x প্লাস 6 দেন x ইকুয়াল হোয়াট। আচ্ছা, 16কে তুমি কার সাথে মিলাবো? 4 এর সাথে, কারণ যেটি ছোট আছে ওটার সাইজে তুমি নিয়ে যাওয়ার জন্য ট্রাই করবা। তাহলে 16কে তুমি ভাঙতে পারো 4 স্কোয়ার আকারে, অর্থাৎ 4 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল, এখানে আছে 4 টু দি পাওয়ার 3x প্লাস 6। এখন এই 2 এর সাথে এই 2x গুণ, এই 2 এর সাথে 3 গুণ, কারণ পাওয়ার সরাসরি কি হয়? পাওয়ার সরাসরি গুণ হয়। তাহলে 4 টু দি পাওয়ার 2 দুগুণে কত? 4, অর্থাৎ 4x প্লাস 3 দুগুণে কত? 6 ইকুয়াল 4 টু দি পাওয়ার 3x প্লাস 6। এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, তাহলে বৃত্তি কি বাদ। তাহলে 4x প্লাস 6 ইকুয়াল 3x প্লাস 6। 4x প্লাস 3xটা এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 3x ইকুয়াল 6 প্লাস 6টা এই পাশে নিয়ে গেলে মাইনাস 6, তাহলে 4টা x থেকে 3টা x চলে গেলে আর একটা x, 6 থেকে 6 গেলে কত? 0। 6 থেকে 6 গেলে কত? 0। হ্যাঁ, 0। 6 থেকে 6 গেলে হচ্ছে 0, তাহলে x এর মান কত হবে? যে ডি অপশনটা রয়েছে, ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে এতটুকু? এরপরে দেখো 1 টু দি পাওয়ার 5, আচ্ছা 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল 625, ফলে x এর মানটা কত? সেটা এরকম আছে, সো এইরকমই ভাঙবা। 1 ডিভাইডেড বাই এখানে 5 টু দি পাওয়ার ইনভার্স x ইকুয়াল 625। এটা একটু ক্লিয়ার করো। 1 এই ইনভার্সের বদলে কি বসাইতে বলছি? 1 ডিভাইডেড বাই, তাহলে ইনভার্স এটা বাদ। ইনভার্সের বদলে আমি দেখো উপর 1 ছিল 1 বসাইছি, ডিভাইডেড বাই চিহ্ন বসাইছি, এরপর ইনভার্সের বদলে 1 ডিভাইডেড বাই বসাইছি, এখন ইনভার্সটা বাদ হয়ে গেছে, 5 টু দি পাওয়ার x আছে আর শুধু। হ্যাঁ, কি আছে ভাইয়া? 5 টু দি পাওয়ার x আছে, আমার ইকুয়াল চিহ্ন ছিল এখানে 625, তাহলে 5 টু দি পাওয়ার xটা উপরে চলে যাবে না? দেখো তো 1 বড় ভাগ চিহ্ন ছিল এখানে, তাহলে ইন্টু 5 টু দি পাওয়ার xটা উপরে চলে গেছে, 1টার নিচে নেমে আসছে, ইকুয়াল 625। আমি একটু এই জায়গাতে আনসার করতেছি দেখো, তাহলে উপরে থাকতেছে আর 5 টু দি পাওয়ার x অনলি, 5 টু দি পাওয়ার x ইকুয়াল 625। ওকে, তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল, এখন এটার আনসার কত হইতে পারে একটু দেখো তো। 5 টু দি পাওয়ার মাইনাস x মানে 1 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার x ঠিকই আছে, তাহলে 625 কে তুমি কি আকারে লিখতে পারো? কি আকারে লিখতে পারো একটু দেখো তো। 5 ইন্টু 5, যেহেতু 5 মিলাইতে হবে, ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 25 125, 5 125 কত? 5 125 হচ্ছে তোমার 625, তাহলে একটা দুইটা তিনটা চারটা, তার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। ওকে, এখন এই 5 দুইটা হচ্ছে বৃত্তি, তাহলে দুইটা বাদ, তাহলে x ইকুয়াল কত হবে? x ইকুয়াল হচ্ছে 4। তাহলে x ইকুয়াল 4 কোথায় আছে? বি অপশন আছে, সো বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, বি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। এখানে 5 বৃত্তি ছিল, এখানে 5 বৃত্তি ছিল, এই বৃত্তি
এই ভিত্তি বাদ যেটি পাওয়ার আছে, পাওয়ার পর হচ্ছে সমান হবে, সো x ইকুয়াল কত, x ইকুয়াল 4। হ্যাঁ 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল 625, ঠিক আছে। অনেকে আনসার করেছো এটি হচ্ছে 4 হবে। হ্যাঁ, সো আজকে আমরা কোয়ান্টিটেটিভ প্রবলেমসের 10টা প্রবলেম সলভ করেছি। তুমি এর পরবর্তীতে যখন বই নিয়ে যখন বসবা তখন এই টাইপের যে কোয়ান্টিটেটিভ প্রবলেমসগুলো রয়েছে সেগুলো সলভ করার ট্রাই করবা। বেসিক্যালি সূচক থেকে একটু বেশি আসে, বাট আর কতগুলো হচ্ছে ঘুরিয়ে দেয়, যেগুলো কিন্তু আমি কিছু প্রি ক্লাসের মধ্যে হয়তো করিয়েছি। সো তোমরা এইরকম প্রশ্নগুলো সলভ করবা। আর তোমরা যারা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ইউনিক স্কুল কর্তৃক যে ব্যাচগুলো রয়েছে, একেবারে একটি নতুন ব্যাচ যেটি আছে, নতুন ব্যাচ, সেটাতে চাইলে ভর্তি হতে পারো। তোমরা যারা ভর্তি হতে চাও সেক্ষেত্রে তুমি ওয়েবসাইটের ক্লাস পেয়ে যাবা এবং হচ্ছে লাইভ ক্লাস পেয়ে যাবা। এক্সাম তো হচ্ছে ওয়েবসাইটে দিবা, তার পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য হচ্ছে তুমি বইটা পেয়ে যাবে আমাদের ইউনিক স্কুল কর্তৃক যে সিও বিবিএ ক্রেগার বইটি রয়েছে। সেক্ষেত্রে তুমি এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা 01854366832। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তোমার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটি এখান থেকে জেনে নিতে পারবা। আর তোমরা যারা সরাসরি ভর্তি হবা এটাতে নগদ অথবা বিকাশের মাধ্যমে টাকা সেন্ড মানি করে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো ওই নাম্বারটা এখানে দিলে হয়ে যাবে। আর হচ্ছে ফিটা হচ্ছে, তোমরা অনেকে বারবার জিজ্ঞেস করো ফিটা কত। ফিটা হচ্ছে ভাইয়া 1500 টাকা। আর 1500 টাকার মধ্যে তুমি বই সহ পেয়ে যাবা। হ্যাঁ, 1500 টাকার মধ্যে আমাদের যে সিইউ বিবিএ ক্রেকার বইটি রয়েছে এই বইটি সহ পেয়ে যাবা, এটি সহ 1500 টাকা। আর এই নাম্বারটিতে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবা। তুমি খুব অল্প সময়ের ভিতরে ভর্তি হওয়াটা তোমার জন্য জরুরি, কারণ হচ্ছে যে ভর্তি পরীক্ষাটা কিন্তু পিছাবে না, ওই ডেটে অনুষ্ঠিত হবে। সো তুমি যত তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করবে তত তাড়াতাড়ি তুমি স্ট্রং হবা। সো তোমরা যারা যুক্ত হতে চাও এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে যুক্ত হবা। আর হচ্ছে পিটা হচ্ছে বই সহ 1500 টাকা। আর এটি কিন্তু একটা নামমাত্র ফি, কারণ বইটার হচ্ছে এখানে মূল্য আছে প্রায় 400 টাকা মতো। হ্যাঁ, তাহলে তুমি কোর্সটা পাচ্ছ কত, 1100 টাকা দিয়ে। এখানে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, ইংলিশ, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, একদম 3টে সাবজেক্টের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, অর্থাৎ সিলেবাস ঠিক যতটুকু কভার করা প্রয়োজন ততটুকু কভার করানো আছে এবং ওয়েবসাইটে সিলেবাস সম্পূর্ণ কভার করানো আছে। এর বাইরেও কিন্তু আমরা লাইভ ক্লাসের মাধ্যমে ওইখানে যে টপিকগুলো পড়া হয়েছে এখানে একই টপিক পড়াবো, বাট প্রশ্ন ভিন্ন হবে। সো তোমরা যারা যুক্ত হওনি খুব অল্প সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবে, কারণ সময় কিন্তু তেমে থাকতেছে না। তুমি আজকে যুক্ত না হয় 2 দিন বাদে যুক্ত হইতে হবে, 1 মাস বাদে যুক্ত হইতে হবে। তার থেকে হচ্ছে তুমি কম সময়ের ভিতরে যুক্ত হওয়াটা ভালো, কারণ হচ্ছে ভর্তি পরীক্ষাটা পিছনে বা যেটি হচ্ছে ডেট, এই ডেটটা কিন্তু পিছাবে না। সো তোমরা যারা যুক্ত হতে চাও এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সকলের সাথে আবার দেখা হবে কোনো একটি লাইভ ক্লাসে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে।